আপনারা ইসলামের সৌন্দর্যগুলি প্রচার করুন। আজকে যেমন জাতিসংঘ বলে ডেলি কয়েকবার হাত ধুতে হবে, ডেলি কয়েকবার মুখটা ধুতে হবে, ডেলি কয়েকবার পা ধুতে হবে, ডেলি কয়েকবার মুখে কুলি করতে হবে। বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব মুখ ধোয়া দিবস। প্রিয় ভাইয়েরা, জাতিসংঘের ভাষায় যে কথাটি শুনতে আমি পাচ্ছি, এটা তো আমার ইসলামেরই বাণী। এটা তো সহিহ বুখারীর অজু অধ্যায়, এটা তো সহিহ মুসলিমের অজু অধ্যায়, কিতাবুল অজু। এটা তো তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিলসিলাতুল হাদিস সহিহ সহ হাজারো হাদিসের অজুর অধ্যায়, পবিত্রতার অধ্যায়ের কথাগুলি। বাথরুমে, টয়লেটে এত ভাইরাস থাকে না, মোবাইল ফোনটাতে যত ভাইরাস থাকে। কারণ মোবাইলটা কেনার পরে 4, 5, 10 বছর ব্যবহার করলেন, একদিনও ধুলেন না। কত হাজার লক্ষ কোটি ভাইরাস কিলিবিলি করে আপনি দেখেন না। মোবাইলটা হাতে হ্যালো করে সে হাতে খাচ্ছেন, লাখ লাখ ভাইরাস পেটে ঢুকে যাচ্ছে। এই জন্য এখন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে বাথরুমে, টয়লেটেও এত ভাইরাস থাকে না, মোবাইলে, আইফোনে, আইপ্যাডে যত হাজার কোটি ভাইরাস থাকে। এই জন্য বিশ্ব এখন ইসলামী অজুর দিকে চলে এসেছে। বিশ্বে এখন অজুর ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে ইসলাম কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। ওরা বলছে ডেলি কয়েকবার মুখ ধুতে হবে, ভাইরাসে ভর্তি হয়ে থাকে। ডেলি কয়েকবার হাত ধুতে হবে, পা ধুতে হবে, কুলি করতে হবে। আপনার শিশুকে আপনি বুঝাবেন, বাবা 1400 বছর আগে নবীজি যে বলেছেন, এখন তুমি যে কম্পিউটার চালাও, মোবাইল ইউজ করো, যন্ত্রপাতি ইউজ করো, ভাইরাসে ভরা। তুমি মাইক্রোস্কোপ কোনো যন্ত্র দিয়ে দেখতে পাইলে তুমি দেখবা কি পরিমাণ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবী, আরব জাহানের নবী, তিনি আল্লাহর জ্ঞান প্রাপ্ত ছিলেন। এই জন্য তিনি আজকের 1400 বছর পরে বিজ্ঞানীরা যেটা বলছে, 1400 বছর আগে থেকে আমাদেরকে সেটা জানিয়ে গেছেন। এই দেখো তোমার বুখারীর হাদিসগুলি, এই গাসালা ইয়াদাইহি সালাসান, হাত 3 বার ধুয়েছেন। তারপর ইস্তানশাকা সালাসান, নাকে 3 বার পানি দিয়েছেন। মদমদা সালাসান, 3 বার কুলি করেছেন। এই যে হাদিসগুলি পড়ুন। ইসলামের সৌন্দর্য বিজ্ঞান সহ আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি বুঝিয়ে দেবেন। ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, আলী রে, আলী কোন মেয়ের দিকে একবার দৃষ্টি পড়লে আরেকবার দৃষ্টি দিতে পারবা না। শ্বশুর জামাইকে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বশুর, আলী হলেন জামাতা। আমরা তো জামাই বাবাদেরকে কিচ্ছু কই না, শরম লাগে। দিনের ক্ষেত্রে কিসের শরম? কোনো শরম নাই। ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, দৃষ্টি একবার পর আরেকবার নারীর দিকে দিতে পারবা না। ইসলামের এই সোনার খনিটা, এই যে দৃষ্টি না দেয়ার এই ট্রাফিক আইনটা, এই সৌন্দর্য কি, এর বিজ্ঞান কি, এর সায়েন্টিফিক যুক্তিগুলি কি এতদিন লুকিয়ে ছিল, আজকে আল্লাহ বের করে দিয়েছেন। যে দৃষ্টির সাথে শুধু দৃষ্টি বিনিময় হয় না, দৃষ্টির সাথে ভালোবাসা বিনিময় হয়ে যায়, দৃষ্টির সাথে আবেগ বিনিময় হয়ে যায়, দৃষ্টির সাথে হৃদয়ের অনুভূতিগুলির বিনিময় হয়ে যায়। পুরুষ যখন নারীর দিকে তাকায়, তার চোখের পুতুলটা বড় হয়। নারী যখন ওই বড় পুতুল চোখের মণিটা দেখে, সে বুঝে কোন দৃষ্টিতে সে আমাকে দেখেছে। এই জন্য দৃষ্টির মাধ্যমে ভালোবাসার বিনিময় হয়ে সংসার নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, তারপর সংসারে আগুন ধরে, স্বাস্থ্য নষ্ট হয়, আল্লাহর আক্রোশে পড়ে বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়, ডিপ্রেশনে আক্রান্ত হয়, শেষ পর্যন্ত সুইসাইড করে, আত্মহত্যা করে পৃথিবী থেকে সে বিদায় নেয়। সব কিছু সূচনাতে কি? একটা নজর, একটা দৃষ্টি। ইসলামের এই সৌন্দর্যগুলি বলে বলে আপনারা ইসলাম প্রচার করুন। প্রিয় ভাইরা, অনেককে আমি দেখছি দাড়ি কাটছেন, শরম পাবেন না। এইটা ব্রিটিশরা শিক্ষা দিয়ে গেছে, দাড়ি কাটা। ব্রিটিশদের আগে এই দেশে কেউ দাড়ি কাটতো না। আমার ওই আইপ্যাড আছে, এখানে আইপ্যাডে আমি দেখি দাড়ি কাটলে এই গালের চামড়ার উপরে যে সূক্ষ্ম ক্ষতটা হয়, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়।
ক্ষত হয়ে গেছে, সেই ক্ষত জায়গার মধ্যে গোল গোল লম্বা লম্বা হাজার হাজার জীবাণু কিলবিল করতেছে। দাড়ি কাটার কারণে আপনার মুখ 24 ঘন্টা ভাইরাসে আক্রান্ত থাকে। সূক্ষ্ম ক্ষত, খুরের কারণে যে সূক্ষ্ম, এই স্কিনটা এত পাতলা, এখানে কোনো খুর চালাবার মতো কন্ডিশন আল্লাহ রাখেননি। মুখের মধ্যে আপনি খুর চালাবেন, মুখের চামড়া এটা বরদাস্ত করতে পারে না, এই জন্য ইসলাম বলেছে এখানে খুর চালাইও না। অফিরুল্লেহা আউফুল্লেহা, দাড়িকে ছেড়ে দাও, কাটতে যাও না, কাটতে গেলে নিজেরে কেটে ফেললা তুমি। লম্বা গোল লাল হলুদ কত হাজারো জীবাণু গালের মধ্যে, ভদ্রলোক তো দেখতে পাচ্ছে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর জ্ঞান দিয়ে দেখেছেন, এই জন্য বলেছেন এটা কাটতে যেও না। এই জন্য এখন সারা ওয়ার্ল্ডের সংস্কৃতিতে চলে এসছে, দাড়ি রাখা আরম্ভ হয়েছে, তরুণরা এখন দাড়ি রাখে, কিন্তু লম্বা করতে পারে না। লম্বা করলে এক বিপদ, একটু খাটো করে রাখলে আরেক বিপদ। এই জন্য ফ্যাশনেবল দাড়ি একটু কালো করে ছোট ছোট করে রাখে, এইটাতে কোনো বিপদ নাই, ফ্যাশন। বাবারে রাখো, তবুও ভালো, রাখা শুরু হোক না, রাখা শুরু হোক না, অন্তত ভাইরাস তো আর থাকবে না। দাড়ির ভেতরে ভাইরাস টেকে না, কারণ ভাইরাস কোনো খাদ্য পায় না, কোনো জখম নাই, জখম নাই বলে সে রক্ত শুষতে পারে না, এটা ফ্রেশ আছে, সুস্থ আছে। যখন সে খুর চালাবে, ভাইরাসগুলি তাদের খাদ্যের মৌকা পেয়ে গেল, খনি পেয়ে গেল, ওই আহত ক্ষত বিক্ষত স্কিনের মধ্যে তারা বসে বসে রক্ত চুষে খাবে। শেষ পর্যন্ত দাড়ি কাটতে কাটতে মুখের এই অংশের কোনো শ্রী থাকে না, শেষ বয়সে এমন বিশ্রী হয় চেহারার দিকে তাকানো যায় না। কেন এই ক্ষতিটা করবেন? এজন্য কসম করে বলছি, ইসলামের প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যগুলো স্টাডি করুন, আর দাইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার এই দাওয়াতে আপনার একটি সন্তান যদি ইসলামের পথে আসে, একজন মুসলিম যদি ইসলামের পথে আসে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর দিকে, মানব জাতিকে দাওয়াত দেই, ইসলামের দিকে দাওয়াত দেই, ইসলামকে স্টাডি করে করে এর কল্যাণগুলি আমরা মানুষকে বলি। আকুলু কওলি